চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। যদিও শান্তিতে এবারের নোবেল পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্মাননাগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পৌঁছায়নি ট্রাম্পের হাতে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে মারিয়া করিনা মাচাদোর নাম ঘোষণা করেন নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোরগেন ওয়াটনে ফ্রাউন্ডেন্স। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে আসার পর থেকে একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। এছাড়াও ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া 7টি দেশ ও শীর্ষ নেতাদের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এই তালিকায় রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহিঙ্গোরেহে এবং পাকিস্তান সরকার। সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওবামা এটা পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কি জন্য নির্বাচিত হয়েছেন এবং নোবেল কমিটি ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য। ট্রাম্প আরও বলেন, আমি 8টি যুদ্ধ বন্ধ করেছি, এমন কিছু আগে কখনোই হয়নি। নোবেল কমিটি যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি আমি অনেক মানুষের জীবন রক্ষা করার জন্য। উল্লেখ্য, 2009 সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র 8 মাসের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বারাক ওবামা। এই পদক্ষেপেই অনেকেই হতবাক হয়েছিলেন এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল।